17 বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত সংলাপে তিনি বলেন, এপ্রিলে নির্বাচনের সঠিক সময় সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা জানান, আগামী মাসে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। Professor Yunus, very warm welcome, and you said that you were going to... বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত সংলাপে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কথা বলেন সংস্কার, বিচার ও নির্বাচন প্রসঙ্গে। We are looking at those recommendations, but our job is to build a consensus. এপ্রিলেই নির্বাচনের সঠিক সময় বলে জানান প্রধান উপদেষ্টা। সাধারণ মানুষের আশা অনুযায়ী সুন্দর নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দেন তিনি। Well, I keep saying that we will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. Excitement. জুলাই সনদ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার। We call it July Charter, and we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. সংলাপে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে দলটির কার্যক্রম। The nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. সরকার তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। We honor their wishes, we honor their dream. We want to say goodbye to the old Bangladesh and create a new Bangladesh. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।